রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তথা এডিসির বর্তমান শাসক দল তীব্রামথ দল এবং দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে ইতিমধ্যেই রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএমের পক্ষ থেকে ব্যাপকভাবে আক্রমণ করা হচ্ছে। 2020 সালে এ রাজ্যে এডিসিতে তীব্রামথ দলের প্রভাব বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত এডিসি এলাকা জুড়ে সিপিএম দল যেখানে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল, কিন্তু বর্তমানে আবারও ঘুরে দাঁড়াচ্ছে সিপিএম দল এবং সারা রাজ্যে একযুগে সিপিএম দল পাহাড়ের মাটি দখল করার জন্য মাটি কামড়ে পড়ে রয়েছে এবং যার প্রভাব ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে। অতি সম্প্রতি সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী ব্যাপকভাবে তীব্রামথ দল সে সঙ্গে জোট সরকারের অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে ব্যাপক সার্জিক্যাল স্ট্রাইক এনেছিলেন এবং তার চেয়েও ব্যাপক আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়েছে সিপিএম দলের উত্তর জেলায় একটি রাজনৈতিক কর্মসূচিতে। সেখানে এসএফআই, ডিওএফআই এবং টিওএফের নেতৃবৃন্দরা যুগে তীব্রামথকে টার্গেট করে ব্যাপক সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য বক্তব্য রেখেছেন টিএফআইয়ের নেতৃবৃন্দরা। তারা সরাসরি তীব্রামথ সুপ্রিমোর বিরুদ্ধে তীব্র ব্যঙ্গাত্মক শব্দ প্রয়োগ করেছেন। টিওএফআইয়ের নেতা কি বলেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন সম্পর্কে? তিনি কি সত্যি সত্যি দালাল? তবে তিনি কোন দলের দালালি করছেন, কেন দালালি করছেন, এই দালালির পেছনের রহস্য কি? শুনুন তাহলে সেই অগ্নিখরা বলছে কি दिल्ली से कॉल आया है भाई मुझे दिल्ली जाना पड़ेगा, मैं दिल्ली जाएगा डिप्रेशन के लिए कुछ ना कुछ लेके आएगा। इतना धोखाबाज लोगों को धोखा करने के लिए नया नया तरीका उन लोग बना सकता है, सोच भी नहीं सकता है। हम तिपरासा भी इतना बेवकूफ नहीं है, क्योंकि हम तिपरासा को आग खोल के दिया है यह जनशिका आंदोलन के माध्यम से, दूसरा देश के माध्यम से हम जनजाति भी अभी आग खुल गया है। इतना बेवकूफ समझ के रखा है क्या? हम भी आपके जैसा हिंदी थोड़ा बहुत बोल लेता है, लेकिन आपके तरह इतना सुंदर से नहीं बोलने से भी थोड़ा बहुत कोशिश कर लेता है कि आपके जैसा बोलने का। अरे अन्यदिके বিজেপি আইপিএফটি এই বিজেপির শিকারে মুড় হচ্ছে ত্রিপুরামথা। যদি ত্রিপুরামথা না থাকতো 2023 बीजेपी पंखा लगा के त्रिपुरा से उड़ जाता है। এই ত্রিপুরামথা হচ্ছে বিজেপির শিকারি মুড়। আমাদের ট্রাইবাল অংশের ভাই বোনেদের কাছে আমি বলতে চাই, এই শিকারি মুড় থেকে সাবধান হয়ে যান। শিকারি মুড় অত কিছুদিন দেখেছি তারা নীরবতা পালন করছে, বলছে কি পাহাড়ি অঞ্চলের মানুষ, পাহাড়ির মানুষ প্রদ্যুৎ কিশোরকে প্রশ্ন করছে, আপনি তো বললেন বিজেপির সাথে আঘাত করবে না, আপনি তো বললেন নো কম্প্রোমাইজ, আপ তো বললে যে আমি কোনো কিছু পাওয়ার আগে বিজেপির সাথে কোনো রকমে যাব না। তাহলে পরে কেন বিজেপির সাথে আঘাত করে আপনারা গেছেন? তখন প্রদ্যুৎ কিশোর বললা है मैं तिपरासा के लिए कुछ ना कुछ करना है तो ये हमारा मंत्रिसभा में 2 मंत्री होना चाहिए, विधानसभा अधिवेशन में कौन तिपरासा के लिए बात उठाएगा? এইভাবে মানুষকে বোকা বানাচ্ছে। তাই কমরেড আমার বক্তব্য দীর্ঘায়ু করছে না, আপনারা বিস্তারিত শুনবেন। আমাদের নবরুন্দা এবং পলাশ দাস কাছ থেকে আপনারা বিস্তারিত শুনবেন। আমার বার্তা থাকবে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ত্রিপুরা উপজাত যুবক ফেডারেশন, কৈলাসহর মহকুমা তরফ থেকে আপনাদের কাছে আমার বার্তা থাকবে। আগামী দিনে এই রাজ্যের মধ্যে বেকারত্ব হারকে দূর করার জন্য, মা বোনদের সুরক্ষিত করবার জন্য, এই রাজ্যের হাজার হাজার শূন্য পদে যাতে অবিলম্বে পূরণ করবার জন্য আমরা আরো বৃহত্তর আন্দোলন করব।